আরে বাপ, এটা কি জিনিস? এটা আমার বাবা মারা যাওয়ার আগে সবসময় সাথে রাখতেন, এই নেভিগেশন ম্যাপটা। এতে যা লেখা আছে সেটা তো হলুদ প্রকারের ঝাঁকের পরিয়ায়ী পথ। এবার তো বড়লোক হয়ে যাব। আশ্চর্য নয় যে বাবা মারা যাওয়ার আগে বারবার নেভিগেশন ম্যাপের কথা বলছিলেন। নেভিগেশন ম্যাপ? আমি ভেবেছিলাম তিনি মৃত্যুশয্যায় আবোলতাবোল বকছেন। আমি ওয়াং সিহাইয়ের সাথে ৬ বছর ধরে মাছ ধরেছি। ১০,০০০ ইউয়ান বোনাস দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো খবর নেই। আগামীকালই বছরের শেষ হিসাব। যদি সে সহজে দিয়ে দেয় তাহলে তাকেও সাথে নিয়ে ধনী হব, যদি না দেয় তাহলে আমি নিজেই বড়লোক হব। আরে, লিন মো এসেছে। ঝাং ভাই, আমি আজ এসেছি আমার ৬ বছরের বেতন হিসাব করতে। আমি কি তোমাকে বলিনি যে পরের বার? আমার এখন টাকার টান। লিন মো, এই ৬ বছর তুমি আমারটা খেয়েছ, আমারটা পড়েছ। আমি তোমাকে সমুদ্রে মাছ ধরার কৌশল শিখিয়েছি। তোমার কাছে টিউশন ফি চাইনি, এটাই অনেক। এখন আবার বেতন চাও? ঠিকই তো, ঝাং ভাই তোমাকে আশ্রয় দিয়েছেন, এটাই অনেক। আবার বেতন? আপনি তো বলেছিলেন জোয়ার দেখে মাছ চিনতে পারলে যদি কাজ করতে রাজি থাকি তাহলে প্রতি বছর আমাকে ৬০,০০০ ইউয়ান দেবেন। কিন্তু আপনি প্রতি বছরই বলেন পরের বার একসাথে দেবেন। পুরো ৬ বছর এক পয়সাও দেননি। আপনি কি কিছু টাকা আগে দিতে পারবেন? অর্ধেক হলেও চলবে। আর বলবেন না টাকা নেই। ঝাং ভাই, যদি আপনি বিল পরিশোধ করেন, আমি আপনাকে বলছি একটি বুনো হলুদ প্রকারের ফিরে আসার পথ। আমি নিশ্চিত যে এই যাত্রায় যা ধরবেন আমার মজুরির ১০ গুণ বেশি হবে। হলুদ ক্রোকার, আপনি ফিরে আসার পথ জানেন? আমি হিসাব করেছি, একদম সঠিক। আমার বাবার রেখে যাওয়া নোল বুক ৩০ বছরের রেকর্ড জমা আছে। ভুল হবে না। বাবা, শুনেছেন? এই ছেলেটা দুটো ভাঙা ডায়েরি পড়ে পাগল হয়ে গেছে। দুদিনের জোয়ারভাটা হিসাব করে নিজেকে সমুদ্রের রাজা মনে করছে। মজা করছি না। পানির তাপমাত্রা এবং সমুদ্রস্রোত। ঠিক আছে, তুমি আমারটা খাও, আমারটা ব্যবহার করো। এমনকি জাল টানাও আমি হাতে ধরে শিখিয়েছি। আজ ডানা গজিয়েছে, আমার সাথে শর্ত করতে সাহস করছো? টাকা নেই, তবে জেটির কোণে যে লাউসুই নিয়াও আছে, যদি তুমি চাও তোমার মজুরির বদলে নিতে পারো। ওই ভাঙা জিনিসটা ২,০০০ টাকায় বিক্রি করলেও কেউ নেবে না। ঠিক আছে, তুমি ওটা নিয়ে তোমার পথ পরীক্ষা করতে পারো। তোমার হলুদ ক্রোকার ধরতে যাও। ঠিক আছে, আমি ওই বুড়ো পাখিটা নেব। আপনারা অপেক্ষা করুন আর দেখুন আমি এই ভাঙা নৌকা নিয়েও মাছ ধরতে বের হতে পারব। সাবধানে, নৌকা যেন উল্টে না যায়। ওয়াং ভাই, ওই ২ বান্ডিল দড়ি আমি নেব। আর ১০ কেজি তুং তেল দিন। ২ বাক্স পেরেক। বাছা, তুমি তাড়াতাড়ি চলে যাও। ঝাং বস বলে দিয়েছেন কেউ তোমাকে কিছু বিক্রি করার সাহস পাবে না। তার মানে তার সাথে শত্রুতা করা। এমনকি ২ বাক্স পেরেকও না। দোকান বন্ধ, দোকান বন্ধ। ছোট মো ঝৌ চাচা, আপনি এখানে কেন? ঝাং বিয়াও তোমাকে ৬ বছর ধরে শোষণ করেছে, আমি সব দেখেছি। আমাদের মতো বুড়োদেরও একই অবস্থা। কঠোর পরিশ্রম করি কিন্তু টাকার ভাগ পাই না। এর ভেতরে আছে ২ বান্ডিল নতুন দড়ি, ১০ কেজি তুং তেল আর পেরেক। আমি প্রায় ৬ মাস ধরে এগুলো জমিয়েছি। আর এই নৌকার লাইসেন্স। তোমার বাবা সে বছর আমার যে মজুরি বাকি রেখেছিলেন, নৌকাটা আমার কাছে বন্ধক রেখেছিলেন। পরে ঝাং বিয়াও লাইসেন্সটা আমার কাছে রেখেছিলেন। এখন আমি তোমাকে ফেরত দিচ্ছি। ঝৌ চাচা, আমি ভবিষ্যতে এর ১০ গুণ আপনাকে ফিরিয়ে দেব। আমি প্রকাশ্যে তোমার কাছাকাছি আসতে সাহস পাই না, কিন্তু এই রাগটা আমি তোমার জন্য চেপে রেখেছি। তাড়াতাড়ি নৌকাটা মেরামত করো। মাছ ফেরার সময়টা নষ্ট করো না। এই ভানা নৌকা নিয়ে সমুদ্রে যাবে যুবক। জাং বিয়াও তোমায় খোলাখুলি ঠেকাচ্ছে। একটু বড় ঢেউ এলেই তো নৌকা ভেঙে যাবে। ঠিক আছে, আমি কাছাকাছি জায়গায় যাব। ছোট ঢেউ থাকলে চালানো যাবে। তরুণ বয়সে সাহস থাকা ভালো, তবে তুমি বড় বেশি সরল। কেউ ঠেকালেও বুঝতে পারো না। ওহোহো, সত্যিই মেরামত শুরু করে দিয়েছে। সত্যিই কি এই ভাঙা নৌকা নিয়ে হলুদ ক্রোকার ধরতে যাবে? আমার মনে হয় তুমি ছোট মাছই ধরতে পারবে। বেশি বাড়াবাড়ি করো না। আমার বাবা বলেছেন লাও সুই নিয়াওয়ের নৌকার লাইসেন্স এখনও আমাদের কাছে। যদি তুমি অনুমতি ছাড়া সমুদ্রে যাও, আমি সরাসরি তোমার নৌকা বাজেয়াপ্ত করব। আর ৫০,০০০ ইউয়ান জরিমানা করব। নৌকার লাইসেন্স আমার কাছে আছে, তোমার কাছে নেই। ঝৌ চাচা তোমাকে দিয়েছে। সে সাহস করে তোমাকে সাহায্য করেছে। আমি তার সাথে পড়ে হিসাব চুকিয়ে নেব। আর এক পা এগোলে আমি এখনই পুলিশ ডাক। ঠিক আছে, তুমি খুব চালাক। দেখি কতদিন তুমি এমন দাপট দেখাতে পারো। পুরনো নৌকা নিয়ে সমুদ্রে যাওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। আশা করি তুমি নিরাপদে ফিরে আসবে। এই লাও সুই নিয়াওয়ের উপরই ভরসা। ভাগ্য বদলানো এইবারের উপরই নির্ভর করছে। ভারী। মোট ৮০ কেজির বেশি।
সবই 3 লিয়াংয়ের বেশি ওজনের। বুনো 1 কেজি মাছও 1500 এর বেশি দামে বিক্রি হবে। এই মাছগুলো আমি সব নেব। আপনি কে? সুশাও, আমি হাইন অ্যাকোয়াটিক প্রোডাক্টস ডিলার। আপনার মাছের মান খুব ভালো। আমি বাজার মূল্যের চেয়ে 20% বেশি দামে কিনব। আরে বাপ, ওই ছেলে তো ধনী হয়ে গেল, তাড়াতাড়ি খবর দাও। লিন মো লাও সুই নিয়াওয়ের দিকে তাকিয়ে আছে। সত্যিই হলুদ ক্রোকার ধরেছে। মোট 78 কেজি মাছ। 2 আউন্সের কম হলে আমি নেব না। মোট 1,23,600 টাকা। টাকা পাঠানো হয়েছে। পরের বার যখন এমন মাছ পাবেন সরাসরি আমাকে ফোন করবেন। যত মাছই হোক আমি সব কিনব। ঠিক আছে, সুবস, সাবধানে যাবেন। ছোট মো, তুমি সত্যিই হলুদ ক্রোকারের পথ খুঁজে পেয়েছ। আমি গত বছর ঝাং বিয়াওয়ের সাথে 3 বার গিয়েছিলাম, একটা মাছের লেজও দেখতে পাইনি। 8,000 টাকার তেল খরচ হয়েছিল। এই ছোট মাছগুলো নিয়ে বাড়ি গিয়ে খাও। যখন আমার কাজ ঠিকঠাক চলবে তখন সবাইকে সাথে নিয়ে যাওয়ার সুযোগ হবে। সত্যি নাকি মিথ্যা? ঝাং বিয়াও আগে বড়াই করত, সে 3 বছর ধরে হলুদ ক্রোকার খুঁজছে। শুধু তেলের পেছনেই 2 লাখ টাকা খরচ করেছে, একটা মাছের লোমও ধরতে পারেনি। আর তুমি একটা ভাঙা নৌকা নিয়ে একবারেই সফল। সত্যি ধরেছে। আমি কিছুক্ষণ আগে লোকজনকে চিৎকার করতে শুনেছিলাম, ভেবেছিলাম বুঝি মিথ্যা কথা বলছে। ঝৌ চাচার দজায় 1,20,000-এর বেশি বিক্রি হয়েছে। এই বড় মাছগুলো তুমি বাড়িতে নিয়ে যাও, বাচ্চাদের খেতে দিও। বাকি ছোটগুলো আমি নিজে খাবো। আমি চাই না। তুমি সবে শুরু করেছ, তোমার অনেক টাকা লাগবে। তুমি যখন মাছ বিক্রি করছিলে আমি ঝাং লেকে কন্টেইনারের পেছনে লুকিয়ে থাকতে দেখেছি। ওর চোখ তোমার দিকে ঠিক ছিল না। ওই ছেলেটা যে কোনো খারাপ কাজ করতে পারে। তুমি সাবধানে থেকো, যখন ফিরবে ভাড়া বাড়ির দরজার তালা পরীক্ষা করে নিও। আমি জানি কোনো সমস্যা নেই, আমি প্রস্তুত আছি। বস, ভালো খবর নেই। লিন মো ওই ছেলেটা লাও সুই নিয়াও নিয়ে গিয়ে 80 কেজির বেশি বুনো হলুদ ক্রোকার ধরেছে। সুশাও সব কিনে নিয়েছে। 1,20,000-এর বেশি বিক্রি হয়েছে। কত? আমাকে পরিষ্কার করে বলো, ঠিক কত? 1,20,000-এর বেশি। আমি গত বছর হলুদ ক্রোকারের পথ খুঁজতে গিয়ে 2 লাখ খরচ করেছি। 8 বার খালি হাতে ফিরেছি, একটাও দেখিনি। এই ছেলেটার 6 বছরের মজুরি মাত্র 3,60,000। একবারে 1/3 তুলে নিয়েছে। ওই টাকাটা আমার হওয়ার কথা ছিল। ওই মাছ ধরার পথটাও আমার হওয়ার কথা ছিল। বাবা, আমি এখন নিশ্চিত লিন মো মোটেও ভাগ্যের জোরে এটা করেনি। সে 6 বছর ধরে সমুদ্রে কাজ করেছে, প্রতিদিন তার বাবার পুরনো ডায়েরি নিয়ে হিসাব কষত। নিশ্চয়ই এমন কিছু কৌশল জেনেছে যা আমরা জানি না। এখনই যদি ওকে দমাতে না পারি তাহলে ও মাথা তুলে দাঁড়ালে এই ঘাটে আমাদের আর কেউ পাত্তা দেবে না। ওর রুটিনটা জেনে নিতেই হবে। এখনই 2 জন লোক নিয়ে ওর ভাড়া বাড়িটা নজরে রাখো। ও যখন ফিরবে সুযোগ বুঝে ওর বাবার সেই ডায়েরিটা হাতিয়ে নিয়ে আসবি। ডায়েরি ছাড়া দেখি কি করে রুটিন বের করে। লে ভাই, আমিও তোমার সাথে যাব। চুপচাপ কাজ সেরে ফেলব, কথা দিচ্ছি। মারব না কোনো ঝামেলা। ঠিক আছে, তুই চল আমার সাথে। আসল ডায়েরিটা তো আগেই লকারে রেখেছি। সব এই পেন ড্রাইভেই আছে। ঝো চাচা, আমার ভাড়াবাড়ির তালা ভাঙা। ডায়েরিটা কেউ উল্টে পাল্টে রেখেছে, কিন্তু কাজের কোনো কিছুই নেয়নি। একটু খোঁজ নিয়েন তো, ঝাংলে কি সম্প্রতি কাউকে ডায়েরির লেখা পড়তে বলেছে কিনা। বাবা পুরনো ঘরানার হরফে লিখতেন, সবাই পড়তে পারে না ব্যাপারটা। আচ্ছা, কালই আমি ঝাং বিয়াওয়ের জাহাজের মেসে কাজ নেব। আর একটু আড়ি পেতে দেখ ব্যাপারটা। নিজে একটু সাবধানে থেকো। ঝাং বিয়াও এখন মরিয়া হয়ে উঠেছে। এখন সে যে কোনো অন্যায় করতে পারে। চোর চুরি করবি তো কর, পারলে চুরি করে দেখাক, হার মেনে নেব। কালকে ঝাংলে তোর সেই ডায়েরি নিয়ে ঘাটের বুড়ো চেনের কাছে গিয়েছিল তোর বাবার লেখা পড়তে। তখনকার লেখাগুলো সব ছিল জাহাজের গোপন সংকেত। বুড়ো চেন সারা সকাল ধরে দেখেছিল। সে বলল যে ওগুলো সব জাহাজের পুরনো গোপন সংকেত। আর অগোছালো হাতে লেখা ছিল। সে একটা অক্ষরও বুঝতে পারেনি। ঝাংলে রেগে গিয়ে ডায়েরির অর্ধেক ছিঁড়ে ফেলেছিল। এখনও সে লোক খুঁজছে ওগুলো বোঝার জন্য। ছিঁড়লে ছিঁড়ুক, আমি আগেই স্ক্যান করে এনক্রিপ্টেড অ্যালবামে রেখে দিয়েছি। পাসওয়ার্ড হলো আমার বাবার জন্মদিন আর জাহাজের নম্বর। যদি সে অনুমান করতে পারে তাহলে তার ক্ষমতা আছে। পরশু বড় জোয়ার। আমি টোকিও 122.3 এলাকায় জাল ফেলব। ওখানে জলের তাপমাত্রা ঠিক আছে, মাছের ঝাঁক নিশ্চিতভাবে জড়ো হবে। টোকিও 122.3, তাই না? আমি 3টা বড় নৌকা নিয়ে সেখানে অপেক্ষা করব। যদি সে আসে আমরা আরও কয়েকটা জাল ফেলব। এই এলাকাটা দখল করে নেব। দেখি সে কি ধরতে পারে। আমি দেখব সে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পায় কিনা। বাবা, আমি তোমার সাথে যাব। আমি 2 জন লোক নিয়ে তাকে নজরে রাখব। সে যেইমাত্র জাল ফেলবে আমরা তার আগেই জাল ফেলব। মাছের ঝাঁককে তাড়িয়ে দেব।
লিনমো নামের এই ছেলেটা আমাকে বোকা বানানোর সাহস করেছে। আমি ফিরে গিয়ে অবশ্যই তাকে দমন করার উপায় বের করব। কত? 120 কেজি সুসাও যে দাম দিয়েছে সেটা এখনো 20% বেশি। এইবার বিক্রি করে 1,80,000-এরও বেশি পেয়েছি। তাড়াহুড়ো করো না, এখন ঝাঁপিয়ে পড়ে লাভ নেই। ব্যাপারটা বড় হলে আমাদেরই ক্ষতি হবে। এটা নতুন সোনার ডিটেক্টর এবং রেফ্রিজারেশন কেবিন ইনস্টলেশনের অর্ডার ইতিমধ্যে লাওশুই নিয়াওতে লোড করা হয়েছে। আমি 3টি 5 স্টার হোটেলের সাথে চুক্তি করেছি। প্রতিদিন 100 কেজি বুনো হলুদ প্রকার সরবরাহ করতে হবে। যদি মান ভালো হয় তাহলে দাম আরও 20% বেশি হবে। তুমি কি সরবরাহ করতে পারবে? পারব, তবে আমার কিছু শর্ত আছে। সমুদ্রে যাওয়ার সময় এবং জাল ফেলার স্থান সবকিছু আমি ঠিক করব। তুমি শুধু মাছ নেবে আর বিল পরিশোধ করবে, আমার পথে হস্তক্ষেপ করবে না। ঠিক আছে, তোমার কথা মতোই হবে। আমি তোমার দক্ষতার উপর বিশ্বাস করি। এই সরঞ্জামগুলো আমার প্রাথমিক বিনিয়োগ হিসেবে ধরো। তোমার ভবিষ্যতের মাছের দাম থেকে কেটে নিলেই হবে। কোনো সমস্যা নেই। পরের দিন লিন মো সমুদ্রে গেল। সে টোকিওর 121.7 অক্ষাংশের জলসীমায় গেল। সেই এলাকা অগভীর এবং অনেক প্রবাল প্রাচীর আছে। ছাং বিয়াকের বড় নৌকা সেখানে যেতে সাহস করে না। সে 40 মিনিটের মধ্যে 123 কেজি হলুদ কারকার ধরল। সবগুলোই মোটা তাজা, আগের বারের চেয়েও ভালো মানের। সে নৌকা চালিয়ে ঘাটের দিকে রওনা দিল। অর্ধেক পথ যেতেই সে দেখল ঝাংলে একটি ছোট স্পিডবোট নিয়ে সামনে পথ আটকে আছে। হাতে মাইক নিয়ে চিৎকার করছে। লিন মো, মাছগুলো রেখে যাও। আমি তোমাকে 10,000 টাকা দেব তোমার পরিশ্রমের জন্য। নিলে আমি তোমার পিছু ছাড় না। তোমাকে ঘাটে ভিড়তে বা মাছ বিক্রি করতে দেব না। ঝাংলের স্পিডবোটও খুব একটা অগভীর জনে যেতে পারে না। অগভীর বালিয়াড়িতে ধাওলা করার সাহস নেই, তাই শুধু পেছন থেকে গালাগাল করতে লাগল। পিছু ধাওলা করার সময় দিশেহারা হয়ে ভুল সমুদ্রে চলে গিয়েছিল। ঠিক তখনই ছোটখাটো ঝড়ো হাওয়া শুরু হলে নৌকার সাথে বদা অতিরিক্ত মাছ ধরার জাল পাথরের সাথে আটকে গেল। 3টি নতুন জালি ছিঁড়ে গেল। একটি জালের দাম 17,000, 3টি জালের দাম প্রায় 50,000 এর বেশি। ছাংলের আগে স্টিয়ারিং হুইলে আঘাত করল। লজ্জা পেয়ে ফিরে যেতে বাধ্য না হলে লিনমো 1 ঘন্টা আগে মাছ হোটেলে পৌঁছে দিল। ক্রয় ব্যবস্থাপক প্রতিটি মাছের গুণগত মান পরীক্ষা করলেন। তিনি বারবার বললেন যে এটি আগের আমদানি করা মাছের চেয়ে অনেক ভালো। সাথে সাথেই 1 বছরের সরবরাহ চুক্তি স্বাক্ষর করলেন। এখন সে ঘাটে ফিরছিল। জো চাচা তার জন্য অপেক্ষা করছিলেন। তার মুখটা ভালো দেখাচ্ছিল না। ঝাং বিয়াও কিছুক্ষণ আগে ঘোষণা করেছে তার সাথে বহু বছর ধরে কাজ করা বেশ কয়েকজন আইস স্টোরের মালিকে বলে দিয়েছে যদি তোমাকে মাছ সংরক্ষণ করতে দেয় তাহলে তাদের ম্যাকেরেল এবং শোটফিশ সরবরাহ বন্ধ করে দেবে। অনেক ছোট ব্যবসায়ী তাকে রাগানোর ভয়ে তোমার কাজ নিতে সাহস পাচ্ছে না। ছোট মো, এমন নেই যে আমি তোমাকে সাহায্য করছি না। জাং বিয়াও আজকাল এই কথা বলেছে, যদি আমি তোমার মাছ সংরক্ষণ করি তাহলে সে আমাকে আর ম্যাকেরেল এবং শোটফিশ সরবরাহ করবে না। আমার পুরো পরিবারকে খেতে হয়। সত্যি কোনো উপায় নেই। ঠিক আছে ওয়াং ভাই, আমি তোমাকে বিব্রত করব না। এখন কি হবে? তুমি কাল যে মাছ ধরবে সেগুলো তো আর একদিনে সব বিক্রি করতে পারবে না। যদি বিক্রি না হয় তাহলে ট্যাঙ্কের তাপমাত্রা আধা দিনের মধ্যেই পচে যাবে। তাহলে তো অনেক বড় ক্ষতি হবে। সুয়াপা, ঝাং বিয়াও ঘোষণা করেছে যে সে বন্দরের বেশ কয়েকটি কোল্ড স্টোরেজ বন্ধ করে দিয়েছে। আমাকে মাছ রাখতে দিচ্ছে না। আপনার কাছে কি কোনো কোল্ড স্টোরেজ আছে যা ব্যবহার করা যেতে পারে? আমি ভেবেছিলাম এটা কত বড় ব্যাপার। আমার অ্যাকোয়াটিক প্রোডাক্টস কোম্পানির বড় লো টেম্পারেচার কোল্ড স্টোরেজ খালি পড়ে আছে। 1/3 খালি আছে, আপনি শুধু নিয়ে আসুন। খরচ আপনাকে বাজার মূল্যের 15% ছাড়ে দেব। বন্দরের কোল্ড স্টোরেজের চেয়েও সস্তা। ঝাং বিয়াওয়ের এই ছোট কৌশল দিয়ে আপনার পথ বন্ধ করার চেষ্টা করছে। সে এখনও সেই যোগ্যতায় পৌঁছায়নি। আপনি আমার জন্য অপেক্ষা করুন। আপনাকে শায়েস্তা করার অনেক উপায় আমার কাছে আছে। বেরিয়ে আসুন। এইমাত্র 3টি হোটেলের ফোন পেয়েছি। বলছে বাজারে কেউ গুজব ছড়াচ্ছে। বলছে আপনি যে হলুদ প্রকার বিক্রি করছেন তা চাষ করা মাছ, বন্য মাছ বলে চালিয়ে দিচ্ছেন। খেলে পেটে সমস্যা হয়। আমাদের জিজ্ঞাসা করছে এটা সত্যি কিনা। আরও 2 জন খুচরা বিক্রেতা তাদের অর্ডার করা পণ্য ফেরত দিতে চাইছে। ঝাং বিয়াওয়ের কাজ সে ছাড়া আর কে হতে পারে? সে এইমাত্র কয়েকজন বেকার লোককে পাঠিয়েছে। সকাল থেকে মাছের বাজারে বসেছিল। যার সাথেই দেখা হয়েছে তাকেই বলেছে আপনার মাছ চাষ করা, হরমোন খাওয়ানো। স্থানীয় লোকেরাও আর কিনতে সাহস পাচ্ছে না। আমি বিকেলে ক্যাটারিং অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেছি। কালকে বন্দরে একটি বিনামূল্যে স্বাদ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমি আপনার এই 2 চালানের মাছের বন্য জিন পরীক্ষার রিপোর্ট নিয়ে এসেছি। সবার সামনে দেখাবো। যদি নকল হয় তাহলে 10 গুণ ক্ষতিপূরণ। দেখি সে আর কিভাবে গুজব ছড়ায়। ঠিক আছে, কালকে আমি আরও 20 কেজি মাছ ধরব। সবার সামনে কেটে খেতে দেব। ঝাং বিয়াও লোকটা নোংরা খেলা খেলতে ওস্তাদ। নিজের মাছ ধরার ক্ষমতা নেই, তাই অন্যের নামে গুজব ছড়ায়। এটা একদম ঠিক না। আপনারা সহজে কিনবেন না। এই মাছের উৎস অজানা, মানের কোনো নিশ্চয়তা নেই। সাবধানে ব্যবহার করুন। এটা কি হতে পারে? আমি গতবার 2 কেজি কিনেছিলাম, বেশ তাজা ছিল। তাজা কিসের তাজা? এখন চাষ করা মাছে সব তাজা করার এজেন্ট মেশানো হয়। খেয়ে বোঝা যায় না। আমার মনে হয় না কেনাই ভালো। পেট খারাপ হলে কেউ দেখবে না। আপনারা সবাই দেখুন। এটা সিটি অ্যাকোয়াটিক প্রোডাক্টস টেস্টিং সেন্টার থেকে দেওয়া জেনেটিক টেস্টিং রিপোর্ট। লিন মোয়ের হলুদ প্রকার 100% বন্য।
সব মানদণ্ড পূরণ করে। যদি মিথ্যা হয়, আমি সুশাও এখানে উপস্থিত প্রত্যেককে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেব, কথা দিলাম। এই স্বাদ, এই স্টেজটা নিশ্চিতভাবে বন্য। আমি আগে ফুজিজান থেকে যে বন্য হলুদ ক্রকার আনতাম সেগুলোরও এমন স্বাদ ছিল না। কেজি কত? আমি এখান থেকে সব নেব। পালাচ্ছিস কেন? আগে তো বেশ গলা ফাটিয়ে চিৎকার করছিলি। কে তোকে গুজব ছড়াতে বলেছিল? ঝাও বিয়াও আমাকে 500 টাকা দিয়েছে এটা বলার জন্য। এটা আমার ব্যাপার না। আমি তো বলছিলাম যে ইদানিং বুনো হলুদ ক্রকার পাওয়া যাচ্ছে না। আসলে ঝাং বিয়াও এই লোকটা ইচ্ছাকৃতভাবে মাছ আটকে রেখে দাম বাড়াচ্ছিল। আর কখনো তোমার কাছ থেকে মাছ কিনব না, খুব খারাপ লোক। সেই দিনই স্বাদ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর লিনমো মোট চুক্তি স্বাক্ষর করেন 10টি উচ্চমানের রেস্তোরাঁর সাথে নির্মিত সরবরাহের জন্য। এছাড়াও 20টিরও বেশি খুচরা গ্রাহক আগামী মাসের মাছের জন্য অগ্রিম অর্ডার দিয়েছিলেন। অর্ডারগুলো 1.5 মাস পরের জন্য নির্ধারিত ছিল। টেবিল গোছানো শেষ হতেই 4 জন ক্যামোফ্লেজ পোশাক পরা জেলে এগিয়ে এলেন। লিন ভাই, আমরা কয়েকজন আগে ঝাং বিয়াওয়ের সাথে কাজ করতাম। সে প্রতি মাসে আমাদের 2000 টাকা মজুরি কেটে নিত, আর কথায় কথায় জরিমানা করত। 1 বছর কাজ করেও তেমন টাকা পেতাম না। আমরা আর ওর সাথে কাজ করতে চাই না। আপনি কি আমাদের নেবেন? আমরা নৌকা মেরামত করতে পারি, জাল ফেলতে পারি, সব কাজই করতে পারি। আমরা ঝাং বিয়াওয়ের পাঠানো লোক নিই। যদি কোনো তথ্য ফাঁস হয়, আমরা সব পরিণতির জন্য দায়ী থাকব। আপনি আমাদের 15 দিনের জন্য পরীক্ষা করে দেখতে পারেন। টাকা না দিলেও চলবে। পরীক্ষা করার দরকার নেই, আপনারা কাল থেকেই কাজে আসুন। মজুরি ঝাং বিয়াওয়ের চেয়ে প্রতি মাসে 3000 টাকা বেশি হবে। ভালো কাজ করলে বোনাসও আছে। ধন্যবাদ বস, অনেক ধন্যবাদ। এ কি কাণ্ড! সবাই ওই ছোকরার কাছে চলে যাচ্ছে। আমার মনে হয় ওর ডানা গজিয়েছে। বাবা, এখন কি করব? আমাদের লোক সব ওর দিকে চলে গেছে। পরে আমাদের জন্য কে কাজ করবে? ভয় পাচ্ছিস কেন? শহর কর্তৃপক্ষ আগামী সপ্তাহে মৎস্যজীবী দক্ষতা প্রতিযোগিতা আয়োজন করবে। চ্যাম্পিয়ন পাবে পূর্ব সমুদ্র অঞ্চলের আগামী 3 বছরের হলুদ ক্রকার ধরার কোটা। আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, লিন মো প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতাও পাবে না। দেখি ও কিভাবে আমার সাথে প্রতিযোগিতা করে। সত্যি? তাহলে ওর কাছে রুট থাকলেও কোনো লাভ হবে না। কোটা না থাকলে ও মাছ ধরার সাহস করবে। সরাসরি জরিমানা করে ওকে শেষ করে দেব। সেটাই স্বাভাবিক। দেখি ও আর কতদিন লাফাতে পারে। চ্যাম্পিয়ন একাই পাবে পূর্ব সমুদ্র অঞ্চলের আগামী 3 বছরের হলুদ ক্রকার ধরার বিশেষ কোটা। ওই সমুদ্র এলাকা পুরো সমুদ্র অঞ্চলের সবচেয়ে বেশি হলুদ ক্রকার সমৃদ্ধ মূল এলাকা। একবার গেলেই কয়েক লক্ষ টাকা আয় করা যায়। লিন ভাই, আমি ঝাং বিয়াওয়ের লোকজনের কাছে শুনলাম ও নাকি ইতিমধ্যেই লোক দিয়ে বলে দিয়েছে আপনার নাকি অবৈধভাবে সমুদ্রে যাওয়ার কালো রেকর্ড আছে। আপনার রেজিস্ট্রেশন আটকে দেবে, আপনাকে অংশ নিতে দেবে না। ও বললেই কি রেজিস্ট্রেশন করা যাবে না? আমি তো অবশ্যই রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন সফল হলে পরশু সকাল 6টায় জেটিতে একত্রিত হব। দেরি করো না। তোমরা ওকে কেন নাম লিখিয়েছ? আমার বাবা বলেছেন ওর অবৈধভাবে সমুদ্রে যাওয়ার কালো রেকর্ড আছে। প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। সিস্টেমে ওর কোনো কালো রেকর্ড নেই, সব কাগজপত্র ঠিক আছে। কেন নাম লেখাতে দেবে না? তুমি কি প্রতিযোগিতার আয়োজক? আমি ঠিক আছে, ওকে নাম লেখাতে দাও। আমি দেখ ও কি প্রথম হতে পারে। সহজেই প্রথম হতে পারে। প্রতিযোগিতার দিন সকাল 6টায় সব প্রতিযোগী জাহাজ সময়মতো সমুদ্রে যাবে। নিয়মকানুন পরিষ্কারভাবে লেখা আছে। 12 ঘণ্টার মধ্যে মাছের মোট মূল্য যার সবচেয়ে বেশি হবে সে পূর্ব সমুদ্রের আগামী 3 বছরের জন্য হলুদ কারকার ধরার একচেটিয়া কোটা পাবে। লিনমো নিজের হিসাব করা পথে গেল। 2 বার জাল ফেলে 130 কেজির বেশি হলুদ কারকার ধরল, আর 5 কেজির বেশি ওজনের বিশেষ মাছ। মোট মূল্য প্রায় 3 লাখের বেশি। ফিরে আসার সময় শেষ হতে আরও 3 ঘণ্টা বাকি ছিল। হঠাৎ ওয়াকিটকিতে সাহায্যের সংকেত শুন। সাহায্য, সাহায্য! টোকিও 121.9 সমুদ্র এলাকায় জাহাজ পাথরে ধাক্কা খেয়েছে। ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। সাহায্য চাই। এটা ঝাং বিয়াতের গলে। লিন ভাই, ওকে পাত্তা দিও না। ও নিশ্চয়ই সময়ে বাঁচাতে। শর্টকাট নিতে গিয়ে আনমার্কড অগভীর জায়গায় চলে গেছে। নিজের অসাবধানতার জন্য পাথরে ধাক্কা খেয়েছে। আমরা যদি ওকে বাঁচাতে গিয়ে সময় নষ্ট করি তাহলে আর ফিরতে পারব না। চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়ে যাবে। ও তো এর আগে আপনাকে কতবার ক্ষতি করেছে। ওকে বাঁচিয়ে কি লাভ? ওকে সমুদ্রে ভাসতে দিন। প্রতিযোগিতায় হারতে পারি, কিন্তু সমুদ্রের নিয়ম ভাঙা যাবে না। যদি কাউকে মরতে দেখেও না বাঁচাই, তাহলে পরে আমি এই ঘাটে মুখ দেখাবো কি করে? ঘুরিয়ে নাও। কে চায় তোমার এই ভালো মানুষই? আমরা নিজেরাই সামলাতে পারি। তোমার সাহায্যের দরকার নেই। দড়িটা নৌকার সামনের দিকে বাঁধো, আমি তোমাদের টেনে নিয়ে যাব। আর আধা ঘন্টা দেরি হলে সময়সীমার মধ্যে পৌঁছাতে পারবে না। তোমাদের সব মাছ পচে যাবে।
132 কেজি হলুদ ক্রোকার, দুটি 5 কেজির বেশি ওজনের বিশেষ মানের মাছ, মোট মূল্য 20,000। 207 কেজি হলুদ ক্রোকার, শুধুমাত্র একটি 4 কেজির বেশি ওজনের বিশেষ মানের মাছ, বাকি সব 300 গ্রামের মতো সাধারণ মানের মাছ, মোট মূল্য 20,000। 1 মিনিট। লিন মো কিছুক্ষণ আগে সমুদ্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন, বিপদগ্রস্ত নৌকাকে উদ্ধার করে। এটি এই প্রতিযোগিতার সমুদ্রের নিয়ম মেনে চলা এবং সহমর্মিতা ও বন্ধুত্বের মূল্যায়ন মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ। লিনমো নৈতিক শ্রেষ্ঠত্ব পুরস্কারে ভূষিত। এছাড়াও তিনি পূর্ব সমুদ্র অঞ্চলে 3 বছরের জন্য হলুদ কারকার মাছ ধরার অতিরিক্ত কোটা পাবেন। অবশেষে লিনমো এবং ঝাং বিয়াও যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন। তারা প্রত্যেকে একটি করে পুরস্কার পেয়েছেন, একই অনুমতির মাছ ধরার কোটা। যৌথভাবে প্রথম, তাহলে 3 বছরের কোটা দুজনেরই আছে। এটা তো খুব বিরল ঘটনা, তবে লিনমো সত্যিই ঠিক কাজ করেছে। অন্য কেউ হলে কি নিজের প্রতিদ্বন্দ্বীকে বাঁচাতো? পূর্ব সাগরে 3 বছরের হলুদ ক্রোকার মাছ ধরার কোটা প্রত্যেকের জন্য একটি করে, একই অনুমতি। আজকের জন্য ধন্যবাদ। আগের ঘটনার জন্য দুঃখিত, যা গেছে তা গেছে। সাগরে জীবনযাপন, সবাই একে অপরের সাহায্য করে। আপনি কি ঝাং বিয়াও, ঝাং বস? আমি ডংহাই অ্যাকোয়াটিক প্রোডাক্টসের ঝাউকাই। আমি আপনাকে 1 মিলিয়ন ইউয়ান দেব, আপনি লিন মোয়ের কাছে থাকা হলুদ ক্রোকারের প্রজনন তথ্য চুরি করে আমাকে এনে দিন। আমি কেন আপনাকে সাহায্য করব? আমার আর লিনমোয়ের ব্যাপারটা মিটে গেছে। এই ধরনের খারাপ কাজ করার দরকার নেই। কারণ আমার হাতে আছে গত বছর আপনার অবৈধভাবে জাল ব্যবহার করে মাছ ধরার প্রমাণ, এবং আপনার কর্মীদের বেতন আটকে রাখা এবং ডকের বরফ ঘর একচেটিয়া করার রেকর্ডিং। যদি আপনি রাজি না হন, আমি সরাসরি এই জিনিসগুলো মৎস্যজীবী সমিতিকে পাঠিয়ে দেব, আপনার হাতে থাকা কোটা অবিলম্বে বাতিল হয়ে যাবে। আপনার কোনো জাহাজ আর কখনো সমুদ্রে যেতে পারবে না। আমি যা বলি তাই করি। এই সামান্য বিষয় নিয়ে আমাকে হুমকি দেবেন না। আমি ঝাং বিয়াও 30 বছর ধরে ডকে কাজ করছি, আমি কারো হুমকিতে ভয় পাই না। ওহ, তাই নাকি? আমি আরও জানি, তোমার ছেলে ঝাংলে গত বছর স্পিডবোট চালিয়ে অন্যের মাছ চাষের খামারে ধাক্কা মেরেছিল। 20 লাখ ক্ষতিপূরণ দিতে হয়েছিল। সেটা ধার করা টাকা ছিল, তাই না? যদি তুমি সাহায্য না করো, আমি এই অনিয়মের প্রমাণ মৎস্যজীবী সমিতিকে পাঠিয়ে দেব। আর তোমার বেতন আটকে রাখা, বাজার একচেটিয়া করার বিষয়টা সংবাদ মাধ্যমকে জানিয়ে দেব। তোমাকে পুরোপুরি শেষ করে দেব। ভালো করে ভেবে দেখো, ঝাং বস, 1 মিলিয়ন ইউয়ান তোমার ঋণ শোধ করার জন্য যথেষ্ট। এমনকি একটা নতুন নৌকাও কিনতে পারবে। এটা লাভজনক চুক্তি, কোনো ক্ষতি নেই। তোমাকে 3 দিন সময় দিলাম ভাবার জন্য। বাবা, এখন কি করব? যদি সে সত্যিই প্রমাণগুলো পাঠিয়ে দেয়, তাহলে তো সব শেষ। আমরা লিন মোর রুটটা চুরি করে নিই না কেন? কেউ তো জানতে পারবে না। কি সব বাজে কথা বলছিস? লিন মো এইমাত্র সমুদ্রে আমাদের দুজনের জীবন বাঁচিয়েছে। আমরা কি তাকে বিক্রি করে দেব? তাহলে ভবিষ্যতে ঘাতে কিভাবে মুখ দেখাব? মানুষ আমাদের পিঠের পেছনে কথা বলবে। কথা বলুক, তাহলে এখন কি করব? ঝাও কাইয়ের হাতে তো আমাদের দুর্বলতা আছে। লিন মো, আমি ঝাং বিয়াও। ঝাওকাই নামের ডংহাই অ্যাকোয়াটিক প্রোডাক্টসের একজন বস আমাকে 1 মিলিয়ন ইউয়ান দিতে চেয়েছে তোমার মাছের পরিয়ায় ডেটা চুরি করার জন্য। আর আমার পুরনো বিষয়গুলো নিয়ে আমাকে হুমকিও দিয়েছে। রেকর্ডিংটা আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। এই লোকটা তোমার পেছনে লেগেছে, সাবধানে থেকো। আমি ঝাং বিয়াও আগে খারাপ ছিলাম ঠিকই, কিন্তু এমন বিশ্বাসঘাতকতা করি না। যদি সে ঘাটে এসে ঝামেলা করার সাহস করে। আমি প্রথম তার সাথে লড়ব। ধন্যবাদ ঝাং ভাই। এই ব্যাপারটা আমি সামলাচ্ছি, তুমি নিশ্চিন্ত থাকো, সে তোমার কিছু করতে পারবে না। তোমরা এখানে কেন? ঝাওকাই কি ইতিমধ্যেই তোমার সাথে ঝামেলা করেছে? এখনও করেনি, তবে সে যে কোনো সময় আসবে। ঝাং ভাই, আমি তোমাকে নিয়ে একটা মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করতে চাই। আমি মাছের পরিভ্রমণ পথের অ্যালগোরিদম, আমার বাবার ডায়েরির সব তথ্য সমিতির সদস্যদের সাথে শেয়ার করব। আর তুমি তোমার জোয়ার চেনা ও মাছ ধরার পুরনো অভিজ্ঞতা সবাইকে শেখাবে। এসো, আমরা ঘাটের সব বিচ্ছিন্ন জেলেদের একত্রিত করি, একসাথে সরবরাহ করব, একসাথে বীমা কিনব। তাহলে ভবিষ্যতে কেউ আর পুঁজিবাদের হুমকিতে ভয় পাবে না। তুমি এখনও আমাকে বিশ্বাস করো? আমি তো আগে তোমার 6 বছরের মজুরি মেরে দিয়েছিলাম, আর লোক লাগিয়ে তোমাকে আটকেছিলাম। তোমার নামে গুজব ছড়িয়েছিলাম। যা হয়েছে তা অতীত। সমুদ্রে জীবনযাপন করতে হলে একসাথে থাকলে তবেই উন্নতি হবে। তোমার অভিজ্ঞতা আছে, সুআপার চ্যানেল আছে, আমার প্রযুক্তি আছে। চলো আমরা একসাথে কাজ করি, একা একা লড়াই করার চেয়ে ভালো। আমি ইতিমধ্যেই একজন আইনজীবীকে দিয়ে নিয়মাবলী তৈরি করিয়েছি। সদস্যরা তাদের অবদান অনুযায়ী লভ্যাংশ পাবে। টাকা কামালে সবাই ভাগ করে নেবে। ক্ষতি হলে আমি প্রথমে সামলে নেব, কারণ লোকসান হবে না। আমি ঝাং বিয়াও। জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি, তোমার মতো এত উদার ছেলে আগে দেখিনি। আমার 3টি শুকনো নৌকাও সমিতিতে যোগ দেবে। আমি আমার 40 বছরের মাছ ধরার অভিজ্ঞতা সব লিখে দেব। সবার প্রশিক্ষণের জন্য। ঝাম ভাই,
আমি আপনাকে আগে অনেকবার গালি দিয়েছি। আপনি কি আমাকে এখনও নেবেন? আগে আমি খারাপ ছিলাম, সবার মজুরি কেটে রেখেছিলাম সমিতিতে যোগদানের প্রথম মাসের লভ্যাংশ থেকে। আমি সবার বকেয়া টাকা শোধ করে দেব। এক পয়সাও কম হবে না। বেশ। বিয়াও চাচা, আপনি আগে বলেছিলেন পূর্ব দিকে যাওয়া যাবে না। তাহলে লিন ভাই কেন গতবার ওখানে বদ মাছ ধরেছিলেন? ওটা ছিল উষ্ণ জলের স্রোত, ঠিক সেই সময় ওদিকে সরে গিয়েছিল। মাছ উষ্ণ জলের সাথে চলে। আমি আগে শুধু জানতাম যে প্রবাল প্রাচীরের এলাকায় ঢেউ বেশি থাকে, ভাবিনি এখন উষ্ণ জলের স্রোতের গতিবিধিও হিসাব করা যায়। তোমরা চালাক হয়ে গেছ, ভবিষ্যতে আমার চেয়েও ভালো করবে। মাত্র 15 দিনে সমিতিতে যোগ দেওয়া জেলেদের আয় গড়ে 40% বেড়েছে। সবাই সমবায় সমিতির প্রশংসা করছে। আগে লিন মোকে নিয়ে যাদের আপত্তি ছিল, সেই পূর্ণ জেলেরা এখন সবাই তাকে দেখলে নিজে থেকেই সিগারেট এগিয়ে দেয়। সম্মান না নিলে শাস্তি নিতে হবে। তুমি দুজনকে নিয়ে মাঝরাতে ঘাটে যাও। তাদের সব মাছ ধরার জাল ছিঁড়ে দাও। তারপর কিছু বেকার লোককে মাছের বাজারে খবর ছড়াতে বলো। বলো যে তাদের মাছের মান ভালো না। খেতে তাজা নেন, দেখি কে তাদের মাছ কেনে। সে যা জানত না তাহলে। লিন মো আগেই অনুমান করেছিল যে ঝাউকাই ঝামেলা করবে। 3 দিন আগে সে গুদামে 4টি হাই ডেফিনিশন ক্যামেরা লাগিয়েছিল, তার মোবাইলের সাথে সংযুক্ত। শুধু তার চালের অপেক্ষায় ছিল। এটা কি ধরনের বিদ্বেষপূর্ণ ধ্বংসাত্মক কাজ? কে জালের মধ্যে ধারালো জিনিস রাখে? এটা খুবই অন্যায়। সবাই সমবায় সমিতির মাছ কিনবেন না। তাদের মাছের মান ভালো না। খেতে তাজা নেন। আমি ভাবছিলাম ইদানিং ভালো মাছ পাচ্ছি না। আসলে তোমরা এই অসতরা গুজব ছড়াচ্ছ। আমি প্রতিদিন সমবায় সমিতির মাছ কিনি, খুব তাজা। জাং বিয়াও এর আগের বিক্রির চেয়েও সস্তা। পর্দায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে রাত 2টায় 3জন মুখোশধারী লোক মাছ ধরার সরঞ্জাম গুদামে ঢুকেছিল। মাছ ধরার জানে ধারালো ধাতব টুকরা ঢুকিয়েছিল। নেতৃত্ব প্রদানকারী যখন ঘাম মুছতে মুখোশ খুলেছিল তখন তার অর্ধেক মুখ দেখা গিয়েছিল। সে ছিল ঝাউকাই এর গুন্ডা সর্দার আলং। আলং এর আগে ঘাটে ঝামেলা করেছিল এবং ঝাং বিয়াও তাকে মেরেছিল। সবাই তাকে চেনে। সবাই ভালো করে দেখুন, এরা ঝাউকাইয়ের লোক। ইচ্ছাকৃতভাবে আমাদের মাছ ধরার জাল নষ্ট করেছে এবং গুজব ছড়িয়েছে যে আমাদের মাছের মান খারাপ। আমাদের মৎস্যজীবী সমবায় সমিতির জাল ফেলার মাপকাঠি সম্পূর্ণভাবে মৎস্যজীবী বিধিমালা অনুযায়ী। এটা আমাদের সব নৌকার জাল ফেলার রেকর্ড, মাছের মান পরীক্ষার রিপোর্ট। আপনারা সবাই দেখতে পারেন। যদি 3 লিয়াংয়ের চেয়ে ছোট একটিও মাছ থাকে, আমি আপনাদের 1 লাখ ইউয়ান ক্ষতিপূরণ দেব। মারবেন না। ঝাউকাই আমাকে 300 ইউজান দিয়েছিল গুজব ছড়ানোর জন্য। লিন মো সরাসরি নজরদারি ফুটেজ, সাক্ষ্য এবং প্রমাণ, ঝাউকাইয়ের হুমকির অডিও রেকর্ডিং সহ মৎস্যজীবী সমিতিকে পাঠিয়ে দিলেন। 3 দিন পর মৎস্যজীবী সমিতির শাস্তির নোটিশ এলো। ঝাউকাইয়ের ডংহাই অ্যাকোয়াটিক প্রোডাক্টস কোম্পানি ইচ্ছাকৃতভাবে বাজার বিঘ্নিত করা, উৎপাদন সরঞ্জাম নষ্ট করার জন্য এই শহরের সমস্ত সমুদ্র এলাকায় মাছ ধরার লাইসেন্স বাতিল করা হল। সমবায় সমিতিকে 2 লাখ ইউয়ান ক্ষতিপূরণ দিতে হবে এবং পুরো নেটওয়ার্কে নিন্দা জানানো হল। লিন মো, ঝাং বিয়াও, তোমরা আমার জন্য অপেক্ষা করো। আমি যদি ভালো না থাকি, তোমরাও ভালো থাকতে পারবে না। সেই রাতে ডক শান্ত ছিল। আলং 4জন কালো পোশাক পরা লোককে নিজে সমবায় সমিতির নৌকা পার্কিং এলাকায় লুকিয়ে গেল। সব নৌকার জ্বালানি সিস্টেমে কারসাজি করল যাতে তারা সময়মতো সমুদ্রে যেতে না পারে। কাজ শেষ করে তারা পালিয়ে গেল। পরের দিন ভোর 3টায় লিনমো প্রথম দিকে পৌঁছালেন সমুদ্রে যাওয়ার জন্যে। আজ হলুদ কারকারে ফিরে আসার সর্বোচ্চ সময়। এই দিনটা মিস করলে অন্তত কয়েক লাখ টাকা লোকসান হবে। প্রথম নৌকার কাছে যেতেই দেখা গেল নৌকাটে চালু হচ্ছে না। পরীক্ষা করে জানা গেল সব নৌকার জ্বালানি ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে। ডিজেল সব মেঝেতে ছড়িয়ে পড়েছে। সময়মতো সমুদ্রে যাওয়া অসম্ভব। ঝো চাচা এবং ঝাং বিয়ালো ছুটে এলেন। মেঝেতে ডিজেল দেখে তাদের মুখ সাদা হয়ে গেল। দালিউ রাগে ফেটে পড়েন। ঝাউকাইজের সাথে কথা বলতে যাচ্ছিল। হাং বিয়াও তার কলার ধরে টেনে ধরল। এখন তার সাথে মারামারি করতে গেলে আমাদের যুক্তিও অযুক্তিতে পরিণত হবে। মাছ ধরতে দেরি হলে সবাইকে উপোস থাকতে হবে। তাহলে এখন কি করব? জ্বালানি ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মেরামত করতে করতে মাছের ঝাঁক অনেক দূরে চলে যাবে। এক ট্রিপে অন্তত 6 লাখ লোকসান। এই টাকাটা কি তুমি দেবে? এটা নিশ্চিত ঝাউকাইয়ের কাজ। এই লোকটা পাগল হয়ে গেছে। এখন মাছের সর্বোচ্চ বিচরণের মাত্র 2 ঘন্টা বাকি। জ্বালানি ব্যবস্থা মেরামত করতে কমপক্ষে 3 ঘন্টা লাগবে। আমরা কিছুতেই সময়মতো পৌঁছাতে পারব না। এই ট্রিপে অন্তত কয়েক লাখ লোকসান হবে। কিসের এত তাড়াহুড়ো? আমি আগেই জানতাম ঝাউকাই ঝামেলা করবে। ওয়াং ভাই, আপনার মেরামত দল নিয়ে আসুন। জ্বালানি ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত যন্ত্রাংশ আমি আগে নিরাপত্তা কক্ষে রেখেছিলাম। সরাসরি নিয়ে আসো। আমি কয়েকদিন আগেই বন্দরের নিরাপত্তা দলকে জানিয়ে রেখেছিলাম। অতিরিক্ত টাকা দিয়ে তাদের সারা রাত জাহাজ নোঙর করার জায়গায় নজর রাখতে বলেছিলাম। আরও 20 সেট নতুন জ্বালানি ব্যবস্থা
অতিরিক্ত যন্ত্রাংশ সব নিরাপত্তা কক্ষে রাখা আছে। মেরামতকারী দলকেও আমি আগে থেকে বলে রেখেছিলাম। অতিরিক্ত টাকা দিয়ে তাদের সারা রাত প্রস্তুত থাকতে বলেছিলাম। 15 মিনিটের মধ্যে চলে আসবে। তুমি তো আগেই বুঝেছিলে যে সে এমন কিছু করবে। হা হা, আমি শুধু শুধু এতক্ষণ চিন্তা করছিলাম। গতবার গুজব ছড়িয়ে সে 2 লাখ ইউয়ান হেরেছিল। সে নিশ্চয়ই সহজে হাল ছাড়বে না। সাবধান থাকা ভালো। লিন ভাই, সিসিটিভি ফুটেজে সব পরিষ্কার দেখা যাচ্ছে। আলং 4 জনকে নিয়ে জ্বালানি ব্যবস্থা নষ্ট করেছে। আমরা তাদের জেটির প্রবেশপথে আটকে রেখেছি। হাতে নাতে ধরা পড়েছে, পালাতে পারবে না। তাদের কথা এখন থাক। আগে নৌকা মেরামত করো, সময় কম। আগে নৌকা মেরামত করো, সময় কম। লিন মো হাত নাড়তেই 20 জনেরও বেশি জেলে ঘিরে ধরল। হাত লাগাও, সরঞ্জাম দাও। স্ক্রি টাইট দাও, তেল চুইনে পড়া ইঞ্জিন পরিষ্কার করে দে। কাজ শেষ করতে 3 ঘন্টা লাগত। 20 জনেরও বেশি লোক একসাথে কাজ করায়। 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে। সব নৌকার জ্বালানি ব্যবস্থা মেরামত করা হয়ে গেল। ইঞ্জিন পরীক্ষা করে দেখা গেল সব ঠিক আছে। মাছের ঝাঁকের সর্বোচ্চ সময় আসতে আর 20 মিনিট বাকি। এখন রওনা দিলে ঠিক সময়ে পৌঁছানো যাবে। 20টিরও বেশি নৌকা বিশাল বাহর নিয়ে পূর্ব সাগরের দিকে যাত্রা করল। লক্ষ্যস্থানে পৌঁছানোর সাথে সাথেই জলের উপর সোনালি ঢেউ দেখা গেলে সব হলুদ কারকার মাছের ঝাঁক খাবার খুঁজছিল। এমনকি সোনার ব্যবহার না করেও জলের নিতে মাছের ছাদা দেখা যাচ্ছিল। আরে বাবা, এত মাছ! আগের প্রশিক্ষণের মতো করো, জালের ছিদ্র 5 সেন্টিমিটারের কম হবে না। 300 গ্রামের কম ওজনের ছোট মাছ সব ছেড়ে দাও। বেশি লোভ করো না, যথেষ্ট ধরলে অন্যদের জন্য জায়গা ছেড়ে দাও। সবাই জাল ফেলল এবং তুলল। 100টি রূপালী হলুদ কারকার মাছ টেনে তোলা হলে সবগুলোই জীবন্ত ও লাফিয়ে উঠছিল। সবচেয়ে বড়টি প্রায় অর্ধেক মানুষের সমান উঁচু, অনুমান করা হচ্ছে প্রায় 12 কেজি হবে। এটি একটি বিরল হলুদ কারকার রাজা, একাই 2 লাখ ইউজানের বেশি বিক্রি হতে পারে। 2 ঘন্টা মাছ ধরার পর সব নৌকার রেফ্রিজারেশন চেম্বার ভরে গেল। মোট প্রায় 3200 কেজির বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমান ক্রয়মূল্য অনুযায়ী এই এক ট্রিপেই 40 লাখ ইউজানের বেশি আয় হবে। সবাই আনন্দে আত্মহারা। এই এক ট্রিপ আমার আগের 3 বছরের কাজের সমান। লিন মো যখন লোকজনকে ফিরে যাওয়ার ব্যবস্থা করছিলেন, হঠাৎ দূর থেকে কারো সাহায্যের চিৎকার শুনতে পেলেন। উপরে তাকিয়ে দেখলেন একটি পরিচয়হীন কালো নৌকা সমুদ্রে কাত হয়ে আছে। ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। নৌকার অর্ধেক অংশে জল ঢুকে গেছে। ডুবে যাওয়ার উপক্রম। নৌকার সামনে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছিলেন ঝাউকাই, পুরো শরীর ভিজে কাকের মতো। এটা ঝাউকাই। তার তো মাছ ধরার লাইসেন্স নেই। কালো নৌকা নিয়ে মাছ চুরি করতে এসেছিল। নিজের অসাবধানতায় নৌকা ডুবে গেছে। ওকে ছেড়ে দাও, ভাসতে থাকুক। পুলিশ ধরলে ভালোই হবে। লিন ভাই, গত মাসে ও গুজব ছড়িয়েছিল। আমার 1 লাখ টাকার অর্ডার বাতিল হয়ে গিয়েছিল। আমার ছেলের স্কুলের বেতন জোগাড় করতে প্রায় পারিনি। এমন লোককে কেন বাঁচাবো? পুলিশ ধরলে তবেই শান্তি পাবো। ও কতবার আমাদের ক্ষতি করেছে, কেন ওকে বাঁচাবো? ও বারবার আমাদের ক্ষতি করেছে। ওকে বাঁচিয়ে কি হবে? সময় নষ্ট। ফিরে গেলে মাছও তাজা থাকবে না। ও তোমার কাছে যে টাকা পাবে, সমবায় সমিতি তোমাকে তা দেবে। কিন্তু জীবন বাঁচানো সবার আগে। সমুদ্রের নিয়ম আমরা ভাঙতে পারি না। যদি আজ আমরা ওকে মরতে দিই, পরে আমাদের নৌকা বিপদে পড়লে অন্যরাও সাহায্য করবে না। তাহলে আমরা আর কিভাবে মাছ ধরব? লিন মো ঠিকই বলেছে। এক জিনিস এক জায়গায়। ওর হিসাব আইন করবে। মানুষকে আগে বাঁচাতে হবে। কাছে গিয়ে বাঁচাও। তোমার মাছ ধরার লাইসেন্স নেই। কালো নৌকা নিয়ে সমুদ্রে মাছ চুরি করতে এসেছ। আর আমাদের জ্বালানি ব্যবস্থা নষ্ট করার জন্য লোক ভাড়া করেছ। সব প্রমাণ নিরাপত্তা দলের হাতে আছে। এবার তোমার কমপক্ষে 8 লাখ টাকা জরিমানা হবে। আর বন্দরের কালো তালিকাভুক্ত হবে। আর কখনো বন্দরে ঢুকতে পারবো না। আমি শেষ। আমার কোম্পানির যোগ্যতা বাতিল হয়ে গেছে। 2 মিলিয়নেরও বেশি পণ্যের টাকা বাকি। এবারও জাহাজ ডুবে গেছে। আমার সত্যিই আর কোনো উপায় নেই। আগে আমি ভুল পথে চলে তোমাকে সরাতে চেয়েছিলাম। বাজার দখল করতে চেয়েছিলাম। এটা আমার ভুল ছিল। তুমি আমাকে যেখানে পাঠাতে চাও, আমি মেনে নেব। তুমি ছেলেটা আগে তো খুব অহংকারী ছিলে। এখন ভয় পেয়েছ। আমি মেনে নিচ্ছি, শুধু আমাকে জেলে পাঠিও না। যা বলবে তাই করব। আমি তোমাদের জন্য বিনা বেতনে কাজ করে ঋণ শোধ করতে পারি। তোমার এই কাজ উৎপাদন ও ব্যবসায় ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার শামিল। এটা পুলিশের কাছে হস্তান্তর করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু যদি তুমি সত্যিই অনুতপ্ত হও এবং সমবায় সমিতিতে যোগ দিতে ইচ্ছুক হও, শ্রম দিয়ে তোমার ভুল শুধরে নিতে চাও, তাহলে আমি পুলিশের কাছে অনুরোধ করতে পারি যাতে হালকা শাস্তি দেওয়া হয়। ক্ষতিপূরণও তোমার ভবিষ্যতের লভ্যাংশ থেকে ধীরে ধীরে কেটে নেওয়া যেতে পারে। তুমি যে শর্তি দাও, আমি রাজি। তোমার কাছে বাইরের এবং রপ্তানির জন্য মৎস্য পণ্যের চ্যানেল আছে, তাই না? তুমি সমবায় সমিতিতে যোগ দাও এবং বাইরের ও রপ্তানির অর্ডারগুলো দেখভাল করো। তোমার আগের 2 মিলিয়ন ঋণ সমবায় সমিতি অর্ধেক পরিশোধ করতে পারে। বাকিটা তোমার বার্ষিক লভ্যাংশ থেকে কেটে নেওয়া হবে। কবে সব কেটে নেওয়া শেষ হবে? কবে পুরো লভ্যাংশ পাব? করবে কি করবে না? আমি করব। আমি ঝাউকাই আগে ভালো মানুষ ছিলাম না। তুমি আমার আগের কথা ভুলে আমাকে সাহায্য করেছ। আমি যদি ভবিষ্যতে আবার কোনো খারাপ কাজ করি,
আমি নিজেই সমুদ্রে ঝাঁপিয়ে মাছের খাবার হব। ঠিক আছে ছেলে, এখন থেকে আমরা এক দলের। আগের সব ভুলে যাও, মন দিয়ে কাজ করো। সুয়াপা, আমার হাতে 4টি বিদেশি উচ্চমানের রেস্তোরাঁর দীর্ঘমেয়াদী অর্ডার আছে। প্রতি মাসে 2.000 কেজি হলুদ ক্রকার লাগবে। এছাড়াও 2টি বিদেশি অ্যাকোয়াটিক প্রোডাক্টস সরবরাহকারী প্রতিষ্ঠান আছে। আগে আমার অযোগ্যতার কারণে অর্ডারগুলো বাতিল হয়ে গিয়েছিল। আমি কালই তাদের সাথে যোগাযোগ করে মান যাচাই করতে বলবো। যদি আমাদের মাছ যথেষ্ট ভালো হয়, দাম আরও 10% বাড়ানো যাবে। আমি আগে একটি কোল্ড চেইন কোম্পানির সাথে দীর্ঘমেয়াদী চুক্তির কথা বলেছিলাম। পরিবহন খরচ বাজারের চেয়ে 20% কম হবে। এই সব আমি সমবায় সমিতিকে দেব। আমিও সম্প্রতি রপ্তানির পথ খুঁজছিলাম। তোমার এই সম্পদগুলো আমাদের ঘাটতি পূরণ করবে। এখন থেকে রপ্তানির পুরো দায়িত্ব তোমার। সুখবর, দারুণ সুখবর। প্রদেশের সবুজ মৎস্য প্রকল্প অনুমোদিত হয়েছে। আমাদের সমবায় সমিতি পুরো শহরের একমাত্র পাইলট প্রকল্প। আমাদের সমবায় সমিতি পুরো শহরের একমাত্র পাইলট প্রকল্প। জরুরি বিজ্ঞপ্তি, আমাদের সমবায় সমিতি পুরো শহরের একমাত্র পাইলট প্রকল্প। 1 কোটি টাকা সহায়তা তহবিল দেওয়া হবে এবং 2টি মাঝারি আকারের মাছ ধরার নৌকা কেনার জন্য ভর্তুকি। এছাড়াও গভীর সমুদ্রে মাছ ধরার অনুমতিও মিলেছে। অনুমতি, এখন আমরা গভীর সমুদ্রে গিয়ে আরও বড় মাছ ধরতে পারব। আমি কালই আশেপাশের 3টি জেটিতে যাব। সেখানকার বিচ্ছিন্ন জেলেদের আমাদের সাথে নিয়ে আসো। আমাদের এখন পুঁজি আছে, চ্যানেল আছে, কোটা আছে। সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আর কখনো পুঁজিবাদের ফাঁদে পড়তে হবে না। ওখানকার অনেক জেলেকে আমি চিনি। আগে সবাই বাইরের ব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হয়েছে। বললেই তারা আসতে রাজি হবে। আমি কালই সাংহাই যাব বিদেশি ক্লায়েন্টদের সাথে দেখা করতে। আগে অর্ডারগুলো চূড়ান্ত করে নেব, আর সুযোগ পেলে আমার পরিচিত মাছের পোনা প্রজনন কেন্দ্রের সাথে যোগাযোগ করব। আমাদের যে হলুদ ক্রকারের পোনা ছাড়তে হবে, আমি তাদের কাছ থেকে ছাড়কৃত মূল্যে নিতে পারব। আর মানও নিশ্চিত থাকবে। আমি নতুন সদস্যদের প্রশিক্ষণের দায়িত্ব নেব। জোয়ার চেনা, মাছ চেনা, নৌকা মেরামত, জাল বোনা, সবই আমার জানা। 15 দিনের মধ্যেই তাদের কাজ শিখিয়ে দেব। কোনো সমস্যা হবে না। সহায়তা তহবিলের প্রক্রিয়া আমি শুরু করে দিয়েছি। আগামী সপ্তাহে টাকা চলে আসবে। 2টি নতুন নৌকার জন্য আমি প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করেছি। 15 দিনের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। নৌকার অত্যাধুনিক সোনার এবং রেফ্রিজারেশন সরঞ্জাম আমি অর্ডার করে দিয়েছি। সবকিছুই অত্যাধুনিক। গভীর সমুদ্রে যেতে কোনো সমস্যা হবে না। গভীর সমুদ্রের রুট, লিনমো, তোমাকে আগে থেকেই হিসাব করে রাখতে হবে। আমরা চেষ্টা করব আগামী মাসেই প্রথম গভীর সমুদ্র যাত্রা করার। লিন ভাই, আমি নতুন জাহাজে শিক্ষানবিশ হিসেবে যোগ দিতে চাই। আপনি যে সমুদ্র স্রোতের হিসাব শিখিয়েছিলেন, তা আমি মুখস্থ করে ফেলেছি। বিয়াও চাচা মেঘ দেখে আবহাওয়া বোঝার যে কৌশল শিখিয়েছিলেন, সেটাও আমি পারি। গতবার যখন সমুদ্রে গিয়েছিলাম, আমি নিজের হিসাব করা পথে গিয়ে 80 কেজির বেশি মাছ ধরেছিলাম। আমি ভবিষ্যতে গভীর সমুদ্রের জাহাজের ফার্স্ট মেট হতে চাই। ঠিক আছে, নতুন জাহাজ এলে প্রথমেই তোমাকে জাহাজে নিয়ে যাব, মন দিয়ে কাজ করবে। হ্যাঁ, আমি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাথে কথা বলেছি। আমরা প্রতি কেজি মাছ বিক্রির জন্য 50 পয়সা করে হলুদ প্রকারের পোনা কেনার জন্য রাখো। প্রতি বছর নিয়মিতভাবে পোনা ছাড়ব। শুধু ধরলেই হবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাবারও রাখতে হবে। নতুন জাহাজ এলে আমাদের প্রথম গভীর সমুদ্রের যাত্রা থেকে ফিরে আমরা একটি মাছের পোনা ছাড়ার অনুষ্ঠান করব। সবাইকে তাতে অংশ নিতে বলব। ঠিক আছে, এই বুদ্ধিটা দারুণ। আমি ম্যানেজমেন্ট অফিসের সাথে আবেদন করেছি। 2000 বর্গমিটারের একটি খালি জায়গার জন্য আমরা একটি বড় কোল্ড স্টোরেজ তৈরি করব। এছাড়াও একটি নাবিক প্রশিক্ষণ কক্ষ এবং মাছ বাছাই কেন্দ্র তৈরি করব। ভবিষ্যতে সমবায় সমিতিতে আরও বেশি লোক যোগ দেবে, তখন জায়গার অভাব হবে। আমি ম্যানেজমেন্ট অফিসকে জিজ্ঞাসা করেছি। তারা অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহেই কাজ শুরু করা যাবে। তুমি যখন সেই ভাঙা জাহাজের লাইসেন্স নিয়ে লাও শুই নিয়াও চালিয়ে সমুদ্রে যেতে, আমি তখন চিন্তায় থাকতাম যে তুমি হয়তো ডুবে যাবে। ভাবিনি যে এখন গভীর সমুদ্রেও যেতে পারবে। তোমার বাবা এটা দেখলে নিশ্চয়ই খুব খুশি হতো। শুরুতে ঝৌ চাচা, আপনি যদি গোপনে আমাকে দড়ি আর বৈঠা না দিতেন তাহলে আমি প্রথম পদক্ষেপও নিতে পারতাম না। এখন থেকে আমাদের সবাই ভালো থাকতে পারবে, আর কাউকে খুশি করার জন্য মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। 1 বছর আগেও সে 1 বছর আগেও সে ঝাং বিয়াওর জাহাজে কুলিগিরি করত। 36 লাখ টাকা মজুরি বাকি ছিল। শুধু রং উঠে যাওয়া একটা পূর্ণ লাও শুই নিয়াও জাহাজ দিয়ে হিসাব মেটানো হলো। এমনকি একটা দড়ি কিনতেও কেউ সাহস করত না। এখন তার 20টার বেশি জাহাজ আছে, কয়েকশো সদস্য আছে, কোটি কোটি টাকা সহায়তা পেয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরার অনুমতিও পেয়েছে, আর আছে একদল ভাই যারা তার সাথে একপ্রাণ হয়ে কাজ করে। বাবা, আপনি ঠিকই বলেছেন, সমুদ্র যত বড়ই হোক, মানুষের মনের চেয়ে বড় নয়। যতক্ষণ সবাই একপ্রাণ হয়ে কাজ করে, ততক্ষণ এমন কোনো সমুদ্র নেই যা পার হওয়া যাবে না, আর এমন কোনো টাকা নেই যা রোজগার করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে বাপ, একদম নতুন সোনার আর অটোমেটিক নেভিগেশনও আছে লাও শুই নিয়াওর সেই পুরনো ইঞ্জিনের চেয়ে 100 গুণ ভালো। আমি 40 বছর ধরে জাহাজ চালাচ্ছি। এই প্রথম এমন ভানু জাহাজ চালাচ্ছি। আমার আগে 3টা স্টিলের জাহাজ মিলিয়েও এই জাহাজের অর্ধেকের দামও হতো না। ভালো খবর, বিদেশের 4টা চেইন ব্র্যান্ডের অর্ডার। আমি সব সাইন করে নিয়েছি। প্রতি মাসে 3,000 পাউন্ড হলুদ ক্রকার লাগবে। দাম দেশের চেয়ে 20% বেশি। 3 বছরের জন্য দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে। গোল্ড চেইনও আমি ঠিক করে ফেলেছি। যে মাছ সেদিন ধরা হবে, পরের দিনই টোকিওর রেস্তোরাঁর টেবিলে পৌঁছে যাবে।
1 কোটি টাকার সহায়তা তহবিল পুরোপুরি জমা হয়ে গেছে। নতুন কোল্ড স্টোরেজ, প্রশিক্ষণ কক্ষ, বাছাই কেন্দ্র গতকালই পরিদর্শন শেষ হয়েছে। আশেপাশের 3টি ঘাটের 200 জনেরও বেশি জেলে আজ সবাই সমবায় সমিতিতে যোগদানের চুক্তি স্বাক্ষর করতে আসছে। আমি হিসাব করে দেখেছি, সমিতিতে যোগদানের পর তাদের আয় কমপক্ষে দ্বিগুণ হবে, আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। তাড়াতাড়ি করো, পটকা ফাটিয়ে শুভ সূচনা করি। আগামীকাল মাছের পোনা ছাড়ার অনুষ্ঠান হবে। মিথস ও গবেষণা ইনস্টিটিউটের সবার সাথে যোগাযোগ করা হয়েছে। 1 লক্ষ হলুদ ক্রকার মাছের পোনা, সবই উচ্চমানের। পূর্ব সাগরে ছাড়া হবে, 2 বছর পর ধরা যাবে। আজ আমাদের সমবায় সমিতির প্রথম মাছের পোনা ছাড়ার দিন। আমার বাবা 30 বছর ধরে মাছ ধরেছেন। যাওয়ার আগে আমাকে বলেছিলেন, সাগর মানুষকে খাওয়ানো মা, শুধু ধরলে হবে না, খাওয়াতেও হবে। আগে আমরা একা কাজ করতাম, পোনা ছাড়ার ক্ষমতা বা টাকা ছিল না। এখন আমাদের সমবায় সমিতির টাকা আছে, ক্ষমতাও আছে। এখন থেকে প্রতি বছর 1 লক্ষ মাছের পোনা ছাড়া হবে। সাগরকে খালি করা যাবে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাবার রাখতে হবে। আগে আমি খারাপ ছিলাম বেশি টাকা উপার্জনের জন্য ছোট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ধরেছিলাম। মৎস্য বিভাগ আমাকে 50,000 টাকা জরিমানা করেছিল। আমার মাছ ধরার লাইসেন্সও বাতিল করা হয়েছিল। এখন আমি প্রায়শ্চিত্ত করার জন্য নেতৃত্ব দিচ্ছি। ভবিষ্যতে যদি কেউ 5 সেন্টিমিটারের কম জালের অবৈধ সরঞ্জাম ব্যবহার করার সাহস করে, আমি প্রথম মৎস্য প্রযোগকারী সংস্থাকে জানাব। কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে আমি রপ্তানির জন্য সমস্ত পণ্য পর্যবেক্ষণ করব। 3 লিটারের কম ওজনের মাছ আমি কখনোই নেব না, সব ফিরিয়ে দেব। আমাদের দীর্ঘমেয়াদী ব্যবসা করতে হবে, সব মাছ ধরে ফেলে চলবে না। আমি ভবিষ্যতে গভীর সমুদ্রের জাহাজের ক্যাপ্টেন হতে চাই। সবার ছোট মাছ ছেড়ে দেওয়া নিশ্চিত করব। যদি কেউ ছোট মাছ লুকানোর সাহস করে, আমি তাকে মাছের খাবার হিসেবে ফেলে দেব। হা হা হা। আমি আগে একা কাজ করতাম, সারা বছরে 50,000ও আয় করতে পারতাম না। এখন সমিতিতে যোগ দেওয়ার মাত্র 6 মাসেই 80,000-এরও বেশি আয় করেছি। আমার ছেলের স্কুলের বেতনও দেওয়া হয়েছে। একটি নতুন ইলেকট্রিক বাইকও কিনেছি। আপনাদের ধন্যবাদ। আগে আমি আপনাদের সাথে অন্যায় করেছি। আপনাদের বকেয়া মজুরি সব পরিশোধ করে দিয়েছি। ভবিষ্যতে আমরা একসাথে কাজ করব। আরও বেশি আয় করব। আগে ঝাং বিয়াওয়ের সাথে কাজ করতাম, প্রতি মাসে টাকা কেটে নেওয়া হতো। এখন প্রতি মাসে সময়মতো বেতন পাই, বোনাসও আছে। আগের চেয়ে অনেক ভালো। ভবিষ্যতে আমি এই সমবায় সমিতির সাথেই কাজ করব। অবসর নেওয়া পর্যন্ত কাজ করব। আমি ফার্স্ট মেট হব। মাছের ঝাঁকের দিকে নজর রাখার দায়িত্ব আমার। খালি হাতে ফিরব না, কথা দিচ্ছি। আমি লজিস্টিক্স আর সাপ্লাই দেখব। তেল আর অন্যান্য সব রসদ পুরোপুরি মজুদ থাকবে, 20 দিনের জন্য যথেষ্ট হবে। গ্রাহকদের সাথেও কথা বলে রেখেছি। ফিরে এলেই মাছ নেবে, টাকা সাথে সাথে দেবে। লিন ভাই, গভীর সমুদ্রের রুট আমি সব হিসাব করে রেখেছি। পানির তাপমাত্রা আর স্রোত সব মিলিয়ে দেখেছি। কোনো ভুল নেই। আমি খুব মন দিয়ে নোট নিয়েছি। সব চাচা আর ভাইয়েরা, 1 বছর আগে আমার কাছে শুধু একটা ভাঙা, রং ওঠা লাউ সুই নিয়েও ছিল। আমার 3,60,000 ইউয়ান মজুরি বাকি ছিল। এমনকি একটা দড়িও কেউ আমার কাছে বিক্রি করতে সাহস পায়নি। এখন আমাদের 2টো নতুন নৌকা আছে, ক্যাক্স ভাই আছে, 1 কোটি ইউয়ান সহায়তা তহবিল আছে, স্থায়ী অর্ডার আছে। এটা শুধু আমার একার কৃতিত্ব নয়, এটা সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। লিন মো ঠিকই বলেছে। প্রথম গভীর সমুদ্রযাত্রায় আমাদের শুধু আরও বেশি মাছ ধরলেই হবে না, গভীর সমুদ্রের মাছের ঝাঁকের রুটও ভালোভাবে বুঝতে হবে। পরে সবাইকে নিয়ে গভীর সমুদ্রে যাব, আরও বেশি টাকা আয় করব। কিন্তু আমরা কখনোই নিয়ম ভুলতে পারব না। বড় মাছ ধরব, ছোট মাছ ছেড়ে দেব। প্রতি বছর নির্দিষ্ট সময়ে মাছ ছাড়ব। সাগর আমাদের বাঁচিয়ে রাখে, আমাদেরও সাগরকে লালন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছভরা সাগর রেখে যেতে হবে। ঠিক আছে লিন ভাই, আমার মা আপনার জন্য চা ডিম সেদ্ধ করেছেন। পথে হালকা খাবার হিসেবে খাবেন। আমি ডকে বাছাই কেন্দ্র এবং প্রশিক্ষণ কক্ষের দিকে নজর রাখছি, নিশ্চিত করছি যেন বাড়ির কোনো কাজে ভুল না হয়। ওহ হ্যাঁ, লাও সুই নিয়াও জাহাজটি আমি লোক দিয়ে মেরামত করিয়েছি, নতুন রং করা হয়েছে। স্মারক হিসেবে ডকের সবচেয়ে দৃশ্যমান জায়গায় রাখা হয়েছে। ভবিষ্যতে নতুন মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের আমাদের গল্প শোনানোর জন্য। নতুন রং করা লাউসুই নিয়েও জাহাজটি তীরে দাঁড়িয়ে আছে। নীলচে রঙের, 1 বছর আগের রং ওঠা ভানা চেহারা থেকে সম্পূর্ণ ভিন্ন। যেন একজন পুরনো বন্ধু, তাদের আরও দূর সাগরের দিকে যাত্রা দেখতে। বাবা, আপনি যে ভালো দিনের কথা বলেছিলেন, আমরা এখন তা উপভোগ করছি। ভবিষ্যতে আরও ভালো হবে। ট্রিক হল, যাত্রা শুরু। শুভ যাত্রা, অনেক বড় মাছ ধরো। শুভ যাত্রা, অনেক বড় মাছ ধরো। 2টি জাহাজ ঢেউ কেটে সূর্যোদয়ের দিকে এগিয়ে চলেছে। সোনালি রোদ জাহাজের গায়ে পড়ছে এবং অসীম গভীর নীল সাগরের উপরেও। সেটা সবার জন্য একটি ভালো দিন, যা তারা নিজেরাই তৈরি করেছে, একটি স্থিতিশীল ভবিষ্যৎ।